এই মাদ্রাসাগুলো যদি না থাকতো তোমাদের মতো ছাত্ররা কিভাবে হাফেজ হতো? তোমরা কিন্তু হাফেজ হতে পারবে না। তোমরা যদি এই মাদ্রাসার ওসিলায় দেখো তোমরা হাফেজ হচ্ছ, এবং হাফেজ এখান থেকে হাফেজ হবা, মওলানা হবা, মুফতি হবা, তারপরে বিভিন্ন জায়গায় যা তোমরা আলোর দিশারি হিসাবে বিভিন্ন মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। এই জন্য আমাদের বড় হুজুর যে এই মাদ্রাসাটা করছে, আল্লাহর তরফ থেকে আমরা তাকে দোয়া করি, আল্লাহ যেন তারা আয়াত বৃদ্ধি করে দেয়, এবং বড় হুজুরের মতো এইরকম যারা যাদের মন মানুষ তারা যেন এই বাংলাদেশে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় যেন এই ধরনের কওমি মাদ্রাসা তৈরি করে, তাদের এখানে কোরআন তেলাওয়াত করা হয়। আমরা মাস্টার্স পাস করেছি, অনেক বই পড়েছি, প্রায় 1600 মার্কের অনার্স কমপ্লিট করেছি, কিন্তু আমরা যদি এত বই পড়েছি আমাদের কিন্তু একটা নেকি নাই। কিন্তু তোমাদের এই যে কোরআন তোমরা পাঠ করো, প্রত্যেকটি হরফে 10টি করে নেকি, এটা বলেছে কে? আমাদের নবী। আর আমাদের নবী যে কথা বলেছে, এই নবীর কথাই মিথ্যা? একটা কথা যদি মিথ্যাকে প্রমাণ করে দিতে পারে, অনুবেক্ষণ যন্ত্র দিয়ে আমাদের নবীকে জীবনকে মোটিভেশন করা হয়েছে, আমাদের নবীকে জাস্টিফাই করা হয়েছে, আমাদের নবীর জীবনে একটা মিথ্যা কথা নাই। উপস্থিতি, তাহলে তোমাদের ভাগ্য কত ভালো যে তোমরা যে এই কোরআন নিয়ে তোমরা গবেষণা করো, প্রতিটি হরফে প্রত্যেকটি কাজে তোমাদের নেকি হচ্ছে, এই জন্য তোমাদের ভাগ্য খুব ভালো। যাই হোক, আমাদের নবী বিভিন্ন সেক্টরে নবী, আমাদের নবী অনেক মায়ের কাছে দুনিয়াতে, আমাদের নবী তার মোবারক শহীদ হয়ে গেছে, আমাদের নবী আবু জেহেলের কাছে তার চাচা আবু জেহেলের বাড়িতে 400 বার গেছে, হাদিসে আছে 400 বারই আবু জেহেল আমাদের নবীকে আঘাত করছে, কিন্তু আমাদের নবী কিছুই বলে নাই। আল্লাহ তাআলা আমাদের নবীর এত শক্তি দিয়েছে, যে শক্তি হাদিসে আছে যে জান্নাতে 40 জন তরুণের যে শক্তি আমাদের নবীর গায়ে, একজন নবীর সেই শক্তি ছিল, কিন্তু তারপর আমাদের নবী কারো গায়ে কোনোদিনও হাত দেয় নাই। আবু জেহেলের কাছে 400 বার যাওয়ার একটাই কারণ, আবু জেহেল একদিন আমাদের নবীকে তার আদর দিয়ে বলছে, ভাতিজা মুহাম্মদ তুমি আমার কোলে আসো, তোমাকে নিয়ে যাচ্ছি তোমার বাবার কাছে। এই যে আদর করছিল আমাদের নবীর, এই জিনিসটা মনে থাকার কারণে আমাদের নবী 400 বার আবু জেহেলের কাছে গিয়েছিল, চাচা আপনি, আপনার প্রতি আমার খুব ভগবানের ভালোবাসা, আপনি যদি জীবনে কোনোদিন একদিন শুধু শুধু বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নবী ওয়াদা দিচ্ছি কাল কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করে আমি আপনাকে জান্নাতে নেবই, আমি এই ওয়াদা করছি। কিন্তু তার কপালে হিদায়াত নাই, কপালে কি নাই? হিদায়াত নাই, যার কারণে সে আমাদের নবীকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অপমান লাঞ্ছিত করেছে, আমাদের নবীকে মারি ফেলা দেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে। কিন্তু আমাদের নবী উহুদের ময়দানে দাঁত ভাঙছে, তারপরে বদরের যুদ্ধে মার খাইছে, প্রত্যেকটা যুদ্ধে এইভাবে আমাদের নবীকে মারছে, তারপরে ইয়ামানের লোকজন কঠিন মারতেছে আমাদের নবী। এই জন্য আমাদের নবীকে ভালোবাসা আল্লাহ, স্বয়ং তার বন্ধু, এই জন্য আল্লাহ নবীকে বললো, হে আমার বন্ধু, তুমি তুমি পৃথিবী বাড়াইছি, তোমাকে এত নির্যাতন করছিলে, তোমার দুনিয়া থেকে তোমার বাবা নাই, তুমি এতিম মানুষ, এতিমকে যারা অত্যাচার করে তারা জীবনে মানুষের কাতারে পড়ে না, এই এতিম নবীকে যারা এইরকম মারধর করে, এই জন্য আমাদের নবী, আমাদের আল্লাহ নবীকে তার কাছে নিয়ে তাকে ভালোবাসার জন্য জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল আলাইহিস সালাম, তুমি আমার বন্ধুকে আমার কাছে তুলে নিয়ে আসো, আমার বন্ধু পৃথিবীতে এত মার খাচ্ছে, তারা মানুষ, তারা আমার বন্ধুকে চিনতেছে না, যার কারণে তারা এত মার দিচ্ছে। আমাদের নবী জিবরাইল আলাইহিস সালামকে বলল, আমাদের আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলে, হে জিবরাইল আলাইহিস সালাম, তুমি দেখো জান্নাতের ভিতরে 40টা বুরাক তৈরি করে রাখছি, এতগুলো বুরাক তৈরি করেছে, এগুলো কিন্তু ফেরেশতারা জানে না, এবং প্রত্যেকটি বুরাক জানে যে আমি বিশ্ব নবীকে আমার কাঁধে করে নিয়ে আমি আল্লাহর বাড়িতে যাবো। এই জন্য প্রত্যেকটি বুরাক সব সময় আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আর কাঁদতেছে, কাঁদতে কাঁদতে একটা বুরাক এত পরিমাণ কান্নাকাটি করতেছে যে বুরাকটা কাঁদতে 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 তার চোখে ঘা হয়ে গেছে, এবং সে আস্তে আস্তে তার শরীর দুর্বল হয়ে গেছে, যে কোন সময় আল্লাহর হুকুমে আমি বিশ্ব নবীকে আমার পিঠে সওয়ার করে আমি আল্লাহর বাড়িতে যাবো। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম যখন রওনা দিয়েছে জান্নাতে, জান্নাতের ভিতরে ঢুকে যাওয়ার পরে সমস্ত বুরাক আমাদের নবীর কাছে আবেদন করতেছে, হে নবী আমি মুহাম্মদকে নিয়ে যাব, আমি মুহাম্মদকে নবীকে নিয়ে যাব। সমস্ত বুরাক যখন নবীর কাছে আবেদন করে, এবার 40টা বুরাক, কিন্তু সব বুরাকগুলো চলে আসে নবীর সামনে নবীকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখন ফেরেশতা কাকে নেবে, কোন বুরাককে নিয়ে যাবে? এখন দেখেছে একটা বুরাক সে হাঁটতেই পারতেছে না, একদম পড়ে গেছে মাটির উপর, একদম আস্তে আস্তে জিবরাইল আলাইহিস সালাম ওই বুরাকের কাছে গেছে, দেখে তার চোখে ঘা হয়ে গেছে, তার কাঁদতে 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 তার সারা শরীর রুগ্ন হয়ে গেছে। বুরাককে জিজ্ঞাসা করতে, বুরাক তোমার এই অবস্থা কেন? বলতেছে আমার মনের খুব বাসনা, আমার মনের খুব বাসনা
যে আমি বিশ্বনবীকে সওয়ার করে আল্লাহর বাড়িতে যাব। এই জন্য আমি অভিধান করিতে আল্লাহর কাছে কান্নাকাটি করতে, আল্লাহ কোন সময় আমার দোয়া কবুল করে। এই অবস্থা দেখে জিবরাইল আলাইহিস সালাম যখন দেখলো যে আসলে এই তো আমাদের নবীর ভালোবাসা সবচাইতে বেশি, অন্যান্য বুড়াকগুলো খেলাধুলা করতে, তারা চলাফেরা করতেছে, কিন্তু এই বুড়াকের অবস্থা এত করুণ যে সে মমূর্ষ অবস্থা। এই বুড়াককে যখন বললো ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব, এই কথা বলার সাথে সাথে বুড়াকের ভিতরে তার প্রাণ সঞ্চয় হলো এবং সে শক্তি সঞ্চয় ফিরে পেল। বুড়াকটা তখন আস্তে আস্তে সবল হয়ে উঠলো এবং বুড়াকটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো যে আমি আমার দোয়া কবুল হয়েছে, আমি মনে হয় বিশ্বনবীকে নিয়ে আল্লাহর বাড়িতে পৌঁছাতে পারবো। এরকম অবস্থায় ওই সেই বুড়াকটা নিয়ে যখন নবীর বাড়িতে চলে আসলো, নবী যেখানে থাকে, আসার পরে জিবরাইল আলাইহিস সালাম বুড়াকটা বাজে রাখলো। হাদিসে বিভিন্ন জায়গায় কথা বলা আছে। একবার শোনা যায় কাবা শরীফের গ্লাসের সাথে বাজে রাখছিল, আবার শোনা যাচ্ছে যে আমাদের নবীর বাড়ির পাশে একটা মসজিদের ওখানে বাজে রাখলো। তাই বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম পাওয়া যায়। বুড়াকে বাজে রাখছে যখন আমাদের নবীর ঘরে ঢুকছে, হঠাৎ করে দেখা যায় আমাদের নবী ঘুম এসে গেছে, ঘুমাচ্ছে। আমাদের নবী যখন ঘুম এসে গেছে, নবীকে ডাকার মতো ক্ষমতা জিবরাইল আলাইহিস সালামের নাই। এই নবীকে কিভাবে জাগানো যায়? আল্লাহ বললো, হে জিবরাইল, তুমি তোমার জিহ্বা মুবারক নবীর পায়ে লাগায় দাও, তাহলে আমাদের নবী টের পাবে। তখন নবী আস্তে করে, কিন্তু সরাসরি তার নবীর ঘুম ভাঙানোর দরকার নাই। এবার জিবরাইল আলাইহিস সালাম তার জিহ্বা মুবারক নবীদের বুড়া আঙ্গুলের সাথে লাগায় দিল আস্তে করে। এখন আমাদের নবী আস্তে আস্তে টের পাচ্ছে কি ব্যাপার, আমার পায়ের সাথে এরকম নরম কি জিনিস এরকম। এখন তাকা দেখে যে জিবরাইল আলাইহিস সালাম, কি ব্যাপার জিবরাইল, তুমি এখন এই মুহূর্তে কি জন্য আমার বাড়িতে? বললো যে জিবরাইল আলাইহিস সালামকে যখন বললো যে এই ঘটনা আল্লাহ তাআলা আপনাকে এটা সুসংবাদ নিয়ে আসে, সুসংবাদের খবর নিয়ে আসি, আল্লাহ তাআলা আপনাকে সংবাদ দিয়েছে তার বাড়িতে, আল্লাহর বাড়িতে নিয়ে যা, আপনাকে এই হুকুম আমাদের নিয়ে আসছে। যখন এই কথা শুনলো, এই কথা শোনার পরে তারপরে আমাদের নবীর মনটা আস্তে আস্তে খারাপ। পরবর্তী নবীকে ডাকিয়ে দিয়ে যা, ওই যে বুড়া সুন্দর প্রাণী, হাদিসে আছে বুড়াটার চেহারা এত সুন্দর যে একদম ঘোড়ার সাইজে সামান্য ছোট আর ফসলের সাইজে একটু বড়, মিডিয়াম, অর্থাৎ দুইটার মিডিয়াম টাইপের আর কি। তার একদম সোনা মুক্তা দিয়ে একদম সুন্দর করে সাজানো, পাগুলো একদম মণিমুক্তা এবং ওই জান্নাতের যে কারুকার্য দিয়ে তৈরি করা, একদম বুড়াটা ওইভাবে সাজানো, সুন্দর দেখতে, এত সুন্দর যা দেখলে পরে মোটামুটি মনোরঞ্জন হয়ে ওঠে, মনকে একদম ভরে ওঠে। বলল যে হে আল্লাহর নবী, দেখেন আপনার জন্য এই বুড়াকটা পাঠায় দিয়েছে এবং আল্লাহর বাড়িতে আপনার যেতে হবে। আপনি দুনিয়াতে এত নির্যাতিত, এত মার খাচ্ছেন, যার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে এবং আমার আল্লাহ আপনাকে নিয়ে যায়, তার নিজের বাড়িতে নিয়ে যায়, আপনাকে আদর করবে এবং আপনার নবীর ভালোবাসা। এজন্য এই কথা যখন শুনলো আমাদের নবী, তখন আনন্দ হওয়ার কথা। পৃথিবীতে কোন নবীর এরকম অফার আসে নাই আল্লাহর বাড়ি যাওয়ার কথা, এবং এই বুড়াকে চলার মতো ক্ষমতা কোন নবীর দেয় নাই। কিন্তু এত সুন্দর একটা অফার দেওয়ার পরে আমাদের নবী আনন্দিত হয় না, আমাদের নবী কাঁদে, খালি কাঁদে আর কাঁদে, চোখ দিয়ে পানি বেরোচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম নবীকে বলছে, কি ব্যাপার, আপনাকে এত সুন্দর একটা অফার নিয়ে আসলাম, তারপরেও আপনি কাঁদেন কেন? আমাদের নবী বলল যে আমি খুশি হইতে পারি ওই সময় যদি আল্লাহ যদি আমার উম্মতের জন্য এই বুড়াকের ব্যবস্থা করতে পারে, তাহলে আমি খুশি হব। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেল, আল্লাহ আপনার বন্ধু তো এই কথা বলে, এই প্রস্তাব দেয় যে আমার এই বুড়াকে যদি আমার উম্মতরা চলার মতো কোনো সুযোগ থাকে তাহলে আমি খুশি হব। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে জানাই দিল, ঠিক আছে, তোমার উম্মত, আমার বন্ধুর উম্মতরা যারা আমাদের নবীর কথা মতো চলবে এবং দুনিয়াতে যারা নবীর গোলামি করবে, নবীর কথা মতো জীবন যাপন করবে, নবীর সুন্নত যারা তরিকায় মানবে, আমি নিজে কথা দিচ্ছে তাদেরকে ওই ধরনের বুড়াকে তাদেরকে সহায়তা হবে। তাহলে চিন্তা করে আমাদের নবীর উম্মতের প্রতি তার কত ভালোবাসা ছিল যে আমার উম্মতের যদি আমার উম্মতের যদি বুড়াকে না সরায় তাহলে আমি এই বুড়াকে চলবো না। লাস্ট পর্যায়ে এটা আমাদের নবী পাস করালো। আমাদের নবীর এমন অফার আসছিল, আমাদের নবীকে আমাদের আল্লাহ আরেকটা বিশেষ অফার দিছিল যে হে আমার বন্ধু, আপনাকে আমার আশা আজমের ডাইন পাশে আপনার কবর দেওয়া হবে। এত সুন্দর অফার যখন আমাদের নবীকে নিয়ে আসা হলো আমাদের নবীর কাছে, আমাদের নবীর কান্না তখন আরো দ্বিগুণ বাড়ে যায়। আমাদের নবী বলল, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, এত সুন্দর অফার দেওয়ার পরেও আপনি কেন কান্নাকাটি করেন? তো বললেন, আমি
এটা সন্তুষ্ট হতে পারি সেই সময় যদি আমার উম্মতের সুযোগ থাকে